নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে দারুণ একটি গাটি কষা রেসিপি নিয়ে এসেছি। তো সেটা করার জন্য সবার প্রথমে এখানে সাদা গাটিগুলো যেটা হয় সেটাকে ছাড়িয়ে ধুয়ে ভালো করে আমি জল থেকে ঝাড়িয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটা আলু দিয়েছি। এটা 500 গ্রাম গাটি কচু আছে। গাটি কচুটা গোটাটা আমার দেখানো হয়নি, অনেকেই চেনো তাই জন্য আর দেখাইনি। তারপরে এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে, একটা টমেটো, 8-10টা-15টা মতন কোয়া রসুন, আদা, এইগুলো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সব একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অল্প করে সাদা তেল, ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এই গাটি আলু একসঙ্গে দিয়ে এটা একদম হাই ফ্লেমে ভেজে নেব। আর এটা ভেজে আমি যেহেতু একটু ভাজার সময় একটু নুন দিয়ে, স্বাদ মতনই নুন দিয়েছি, নুন দিয়ে একটু ঢাকা দিয়েছি। ঢাকা দেওয়ার পরে একটুখানি আবার নাড়াচাড়া করে একটা পেঁয়াজ আর একদম পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি। খুব ভালো করে আঁচটা বাড়িয়ে একটু ভাজতে হবে, খুব লাল করার দরকার নেই। একটু সফট হয়ে গেলে দেখো ভাজাটা আমি বার করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও 2 চামচে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। আর বেটে রাখা যে মশলাটা দিয়েছি সেটা দিয়ে ওর মধ্যে 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু দিয়েছি গরম মশলা। এইগুলোকে দিয়ে একটুখানি ভালো মতন মশলাগুলোকে আগে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, গাটি কচু তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই গাটি কষাটা এত দারুণ হয় খেতে, এটা ভাত রুটি যেভাবেই খাবে সেভাবেই কিন্তু একদম মন ভরে যাবে। আর রান্নাটাও খুব সহজভাবে দেখিয়েছি, অবশ্যই একবার হলেও এভাবে করে দেখো। আর করে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। তবে হ্যাঁ, কষানো হয়ে গেলে ভাজাগুলো, আলু গাটি ভাজার যেটা দিয়ে ওটা অবশ্যই কিন্তু একটু ঢেকে ঢেকে নাড়াচাড়া করবে, তাহলে জল দিতে লাগবে না। জল ছাড়াই কিন্তু এটার কষা স্বাদটা আসবে। আর এই দেখো বন্ধুরা, পুরোপুরি রেডি হয়ে গেল। তবে তোমাদের একটা ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা আগে পেতে পারো। আর এই দেখো, তোমাদেরকে আমি একটু খেয়েও দেখাচ্ছি। এত সুন্দর সফট হয়েছে, আর গরম গরম ভাতে তো এটা আমার দুদিনের কোটা পুরো হয়ে গেল। আমি একদম এটা খুব ভালোবাসি খেতে। আর একদম দেখো সফট হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। দারুণ একটি গাটি কষার রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। ধন্যবাদ।